আজকের মতো আমরা অনুষ্ঠানটি শুরু করে যাচ্ছি। সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করবেন। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। সর্বপ্রথম অরহত তথাগত সম্মুখ সুবুদ্ধকে নতশিরে বন্দনা জানাই বুদ্ধের নির্বাণকামী ধর্মকে। এবং আজকে আমাদের জুম প্রোগ্রামের প্রধান ধর্মদেশক জ্যোতিষান্ত মহাথেরো মহোদয় এবং ভারতের ষষ্ঠ সংরাজ শ্রদ্ধা পাল মহাথেরো মহোদয় এবং ফেসবুক লাইভ আইটি স্পেস ইউটিউবে সংযুক্ত সকল শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে নতশিরে বন্দনা কৃতজ্ঞতা জানাই। প্রধান ধর্ম দেশক এবং আশীর্বাদক শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে শত ব্যস্ততার মাঝে আন্তর্জাতিক ত্রিপিটক সধর্ম স্টাডি আইটিএসএস জুম অচল প্রোগ্রামে সংযুক্ত হয়ে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা দান ও আশীর্বাদ প্রদান করার জন্য শুদ্ধ ভিক্ষু সংঘের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠানের শুরুতে ভারতের ষষ্ঠ সংঘরাজ শ্রদ্ধা পাল মাহাথেরো মহোদয়ের নেতৃত্বে শ্রমণ সংঘের মাধ্যমে মঙ্গলাচরণে অনুষ্ঠান শুরু করা হয়। সে সকল শ্রমণ সংঘের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। যে সকল সধর্মপ্রাণ উপাসক উপাসিকা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন স্থান থেকে সরাসরি জুম প্রোগ্রামে সংযুক্ত হয়েছেন এবং ফেসবুক লাইভ আইটিএস পেজ থেকে যারা আজকের অনুষ্ঠানটি লাইভ শ্রবণ করতেছেন, সকলে নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আপনারা সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান শেষ অবধি আমাদের সাথে সংযুক্ত থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্মদেশনা শ্রবণ করবেন এবং আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন, যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্য একজন অতি সহজে ধর্ম শ্রবণ করার সুযোগ পাই। প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে আমাদের জুম প্রোগ্রামের উপস্থাপক প্রবীণ সিংহকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য মৈত্রীময় আহ্বান জানিয়ে আবার উপস্থিত সকলে নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে আবার নতশিরে বন্দনা কৃতজ্ঞতা, সকলকে অসংখ্য সাধুবাদ আমাদের সাথে সংযুক্ত বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করার জন্য। সাধু সাধু সাধু। শুভ সন্ধ্যা। আজ আজ 20শে নভেম্বর 2025 খ্রিস্টাব্দ, রোজ বৃহস্পতিবার। আজকে জুম উদ্বোধক আইটিএসএস পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবির ভান থেকে বন্দনা জ্ঞাপন করছি। আজকে জুম উদ্বোধন করে আমাকে সঞ্চালনা করার দায়িত্ব প্রদান করেছেন। আইটিএসএস এর মূল কথা, সদ্ধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই। বন্দনা জানাই ভারতের ষষ্ঠ সংঘরাজ আইটিএসএস পেজের প্রধান আইটিএসএস পেজের আশীর্বাদক শ্রদ্ধেয় ভদন্ত দিকপাল মাহাথেরো ভান থেকে বন্দনা জানাই আইটিএসএস পেজে উপস্থিত সকল পরম পূজনীয় ভিক্ষু সংঘ শ্রমণ সংঘদেরকে। আজকে শ্রদ্ধেয় ভদন্ত জ্যোতিষান্ত থেরো ভান্তের ধর্মদেশনা শ্রবণ করার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন, আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, পাসকোড 788256। এখন মঙ্গলাচরণ, পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণে অংশ নেবেন ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘগণ। আমি শ্রমণ সংঘগণকে বন্দনা জ্ঞাপন করছি। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা।
Evang acintya Buddha Buddha Dhamma acintya Acintya Suvasanana Vibhago Acintya Tesan Sacena Silena Kantimeta Valena Cha Vidva Manurakanto Savaduka Vinasana Tesan Sacena Silena Kantimeta Valena Cha Devi Twam Anurakando Sabhavaya Vinasana Vedan Sachena Silena Kanti Metta Valena Cha Devi Twam Anurakando Sabharuga Vinasana Bhavado Sabhamangala Rakando Sabhadevata Sabha Buddhanubhavina Sata Sute Bhavandute Bhavado Sabhamangala Rakando Sabhadevata Sabha Dhammanubhavina Sata Sute Bhavandute Bhavado Sabhamangala Rakando Sabhadevata Sabha Sanghanubhavina Sata Sute Bhavandute সাধু 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 সাধু। সাধু। এখন পঞ্চশীল প্রার্থনা। সবার পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা করবেন উপাসক প্রান্ত বড়ুয়া। আমি প্রান্ত বড়ুয়াকে আহ্বান করছি। ধন্যবাদ সাদের মামা প্রবীর সিংহকে আমাকে আজকে উত্তেজিত মিটিং এ 50 প্রার্থনা করতে দেওয়ায় আমি সর্বপ্রথম তথাগত সম্মান সবুদ্ধকে শ্রদ্ধা চিত্রে নতশিরে বন্দনা করতেছি জুম মিটিং এ উপস্থিত সকল ভিক্ষু সংঘ এবং শ্রাবণ সংঘদের বড়দের জানাচ্ছি আমার নমস্কার, ছোটদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। চলুন আমরা সবাই শিলে প্রতিষ্ঠিত হই। প্রথমে সবাই সমস্বরে 3 বার সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। বুদ্ধাং বন্দামি dhammang বন্দামি সংঘাং বন্দামি আহাং বন্দামি সর্বদা। দুতিয়ম্পি বুদ্ধাং বন্দামি dhammang বন্দামি সংঘাং বন্দামি আহাং বন্দামি সর্বদা। তাতিয়ম্পি বুদ্ধাং বন্দামি dhammang বন্দামি সংঘাং বন্দামি আহাং বন্দামি সর্বদা। ওকাসা বন্ধামি ভান্তে দারিদ্র্যেনা কতং সব্বাং অপরাধং ক্ষমাতু মে ভান্তে। দ্বিতীয়ম্পি ওকাসা বন্ধামি ভান্তে দারিদ্র্যেনা কতং সব্বাং অপরাধং ক্ষমাতু মে ভান্তে। তৃতীয়ম্পি ওকাসা বন্ধামি ভান্তে দারিদ্র্যেনা কতং সব্বাং অপরাধং ক্ষমাতু মে ভান্তে। Ukasa ahang mante tisaranena saha পঞ্চশীলাং ধাম্মাং ইয়াচ্ছামি অনুকাঙ্ক্ষত্বা শিলাং ব্যথা মে বন্তে। দ্বিতীয়ম্পি উকাসা আহং বন্তে তিসরেণ সহ পঞ্চশীলাং ধাম্মাং ইয়াচ্ছামি অনুকাঙ্ক্ষত্বা শিলাং ব্যথা মে বন্তে। তৃতীয়ম্পি উকাসা আহং বন্তে তিসরেণ সহ পঞ্চশীলাং ধাম্মাং ইয়াচ্ছামি অনুকাঙ্ক্ষত্বা শিলাং ব্যথা মে বন্তে। এখন পঞ্চশীল প্রদান। পঞ্চশীল প্রদান করছেন ভারতের ষষ্ঠ সংঘরাজ ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড় ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। Yamahang badamithang badetha আমা ভান্তে। Namo tassa bhagavato arahato samma sambuddhassa নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্য। Buddhang saranang gacchami বুদ্ধং শরণং গচ্ছামি Dhammang saranang gacchami ধম্মং শরণং গচ্ছামি Sanghang saranang gacchami সংঘং শরণং গচ্ছামি। Dutiyampi buddhang saranang gacchami দ্বিতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি। Dutiyampi dhammang saranang gacchami দ্বিতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি।
द्वितीयम्पि संघं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि शरणगमनं सम्पूर्णं मम भन्ते पाणातिपाता वेरमणि सिक्खापदं समादयामि पानातिपाता वेरमणि सिक्खापदं समादयामि आदिन्नादान वेरमणि सिक्खापदं समादयामि आदिन्नदान वेरमणि सिक्खापदं समादयामि कामेषु मिच्छाचारा वेरमणि सिक्खापदं समादयामि कामेषु मिच्छाचारा वेरमणि सिक्खापदं समादयामि मुसावाद वेरमणि सिक्खापदं समादयामि मोसावाद वेरमणि सिक्खापदं समादयामि सुरा मेरा मज्जपमदत्तान वेरमणि सिक्खापदं समादयामि शूरा वेरिया मज्जपमदट्ठाना वेरमणि सिक्खापदं समादयामि साधु साधु इमां तिसरणेन सद्दिं पंचशीलं धम्मं साधुकं सुरक्षितं कत्वा प्रमादेन शीलं संपदेत मम भन्ते शीलेन सुगतिं अन्ति शीलेन भुग संपदा शीलेन निभृतिं अन्ति तस्मा शीलं विशोदये साधु 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 साधु। साधु সাধু। এখন ভাবনা 10 মিনিট ভাবনা পরিচালনা করবেন পূজনীয় আশীর্বাদক ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, আপনারা শিলে প্রতিষ্ঠিত হয়েছেন। চলুন এখন আমরা 10 মিনিট আনাপানসতি ভাবনার অভ্যাস করি। আমাদের উদ্দেশ্য আমাদের চিত্তের একাগ্রতা সাধন এবং চিত্তের পবিত্রতা সাধন। চিত্তের একাগ্রতা এবং পবিত্রতা ছাড়া নির্বাণের পথে অগ্রসর হওয়া যায় না। কি করে এই ভাবনা করতে হবে সেটাও আমাদের জানা প্রয়োজন। প্রথমে চোখ বন্ধ রাখতে হবে, বাম হাতের উপরে ডান হাত রেখে সুখাসনে বসতে হবে, যে আসনে বেশিক্ষণ বসা যায়। কোমর ঘাড় মেরুদণ্ড সিধা করে বসতে হবে। এবার নাসিকার অগ্রভাগে যেখানে শ্বাস প্রশ্বাসে ক্রিয়া অনুভূত হচ্ছে সেখানে মনটাকে স্থাপন করতে হবে। শ্বাস আসলে আসছে বলে জানা, শ্বাস গেলে গেছে বলে জানা, এটা হচ্ছে আমাদের কাজ। এই কাজ খুব সযত্নে এই কাজ করতে হবে। ডান নাসিকা দিয়ে শ্বাস এলে ডান নাসিকা দিয়ে শ্বাস আসছে জানতে হবে, ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে ডান নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানতে হবে। অনুরূপ ভাবে বাম নাসিকা দিয়ে শ্বাস এলে বাম নাসিকা দিয়ে শ্বাস আসছে জানতে হবে, বাম নাসিকা দিয়ে শ্বাস গেলে বাম নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানতে হবে। উভয় নাসিকা দিয়ে শ্বাস এলে উভয় নাসিকা দিয়ে শ্বাস আসছে জানতে হবে, উভয় নাসিকা দিয়ে শ্বাস গেলে উভয় নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানতে হবে। শ্বাস ছোট হয়ে এলে শ্বাস ছোট হয়ে আসছে জানতে হবে, শ্বাস ছোট হয়ে গেলে শ্বাস ছোট হয়ে যাচ্ছে জানতে হবে। অনুরূপ ভাবে শ্বাস বড় হয়ে গেলে শ্বাস বড় হয়ে আসছে জানতে হবে, শ্বাস বড় হয়ে গেলে শ্বাস বড় হয়ে যাচ্ছে জানতে হবে। যখন যেভাবে শ্বাস আসছে আর যখন যেভাবে শ্বাস যাচ্ছে ঠিক সেইভাবে জানতে হবে। নিজের অজান্তে একটি শ্বাসও যেন ভিতরে প্রবেশ করতে না পারে। অনুরূপ ভাবে নিজের অজান্তে একটি শ্বাসও যেন বেরিয়ে যেতে না পারে। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস
জেনে জেনে নিতে হবে। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস জেনে জেনে ছাড়তে হবে। খুব সাবধানতার সঙ্গে, খুব সজাগতার সঙ্গে এই কাজ করতে হবে। মনের স্বভাব বড়ই চঞ্চল, বড়ই চপল, এক জায়গায় থাকতে চায় না। কখনো অতীতের দিকে, কখনো ভবিষ্যতের পরিকল্পনায় চলে যায়। সেই অবস্থাতেও খুব শান্তভাবে জানতে হবে, মনটাকে যে কাজ দিয়েছিলাম সেই কাজে তো নেই। সেটা জানার সঙ্গে সঙ্গে মন আবার তার নিজের কাজে চলে আসবে। নমস্কার। এইভাবে বারবার যেতে থাকবে, বারবার নিয়ে আসতে হবে। প্রোগ্রাম করতে হলে জানাবেন। কোনো এক সময় মন ধীরে ধীরে শান্ত হতে থাকবে। খুব সাবধানতার সঙ্গে, খুব সজাগতার সঙ্গে এই কাজ করতে হবে। যারা এই চঞ্চল চপল মনকে শান্ত করতে পারে, তারাই তো সাধক, তারাই জ্ঞানী, তারাই ধ্যানী। ওকে। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে এই কাজ করতে হবে। যারা যথাযথভাবে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে জানতে পারে, সফলতা তাদের আসবেই, সফলতা আসবে, সফলতা আসবে।
भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वबुद्धानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वधर्मानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वसङ्घानुभावेन सदा सत्ये भवन्तु ते। সাধু সাধু সাধু। পূজনীয় আশীর্বাদক ভান্তে এতক্ষণ পর্যন্ত মঙ্গলাচরণ, পঞ্চশীল প্রদান, 10 মিনিট ভাবনা পরিচালনা করেছেন। পূজনীয় ভান্তের নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই আইটিএসএস পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্তে। সাধু 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 মঙ্গল পূজনীয় ভান্তে, বন্দনা ভান্তে। সাধু সাধু। আইটিএসএস পেজ আইডিতে এখন ধর্মদেশনা দান। পূজনীয় ধর্মদেশক ভান্তে নির্দিষ্ট সময়ের পূর্বেই আইটিএসএস পেজে আমাদেরকে ধর্মদেশনা দান করার মানুষে উপস্থিত হয়েছেন। আসুন আমরা পূজনীয় ধর্মদেশক ভান্তেকে সাধুবাদের মাধ্যমে বরণ করে নিই। সাধু সাধু সাধু। আন্তর্জাতিক ত্রিপিটক স্বধর্ম শিক্ষা আইটিএসএস জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান। ধর্মদেশনা দান করছেন শ্রদ্ধেয় ভদন্ত জ্যোতি শান্ত থেরো ভান্তে, বিহারাধিপতি ভালুকিয়া কালাচাঁদ বৈজয়ন্ত বিবেকারাম বৌদ্ধ বিহার, উখিয়া, কক্সবাজার। পূজনীয় ভান্তে আজকে 93তম পর্বে আলোচনা করবেন পবিত্র ত্রিপিটকের আলোকে সংযুক্ত নিকায়। আমি পূজনীয় ভান্তেকে বন্দনাপূর্বক আহ্বান করছি আজকের ধর্মদেশনা দান অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বন্দনা। নমো তাস্সা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাচ্ছা। নমো তাস্সা ভগবতো আরহতো সাম্মা
নামো তাচ্ছা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাচ্ছা। সাধু সাধু আতি পাতেতি মোসাবাদান সাবাসাতি লোকে আদিনাং আদি আতি পারাদারাং গাচ্ছাতি সুরা মেরেয়া পানাঞ্চ ইয়োনারো আনয়ো জাতি ইদেওয়া মেসোলোকাস্মিং মূলাঙ্কানাতিয়াত্তানো এতেনা সাসাবাজেনা সোতিতে ওতসাবদা এতেনা সাসাবাজেনা সাবাদুকা বিনাশাতো এতেনা সাচাওয়াজেনা হোততে জয়মঙ্গলা। সাধু 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 সাধু। এই ব্যক্তি প্রাণী হত্যা করে, মিথ্যা কথা বলে, চুরি করে, ব্যভিচার পর নারী পুরুষের প্রতি আসক্ত হয়, নেশা পানে আসক্ত হয়, সেই ব্যক্তি নিজের আপন জীবনের মূল ধ্বংস করে থাকে। সদ্ধর্মে আলোয় থাকবো আলোকিত। ITSS ইন্টারন্যাশনাল ত্রিপিটক স্টাডি সংযুক্ত নিকায় পাঠ ও আলোচনা আজকে 93তম পর্ব। আজকে আলোচনা হবে কর্মপদ বর্গ থেকে কয়েকটি সূত্র আমরা আলোচনা করব। আলোচনা শুরুতে ITSS জুম পেজের পরিবারের পক্ষ থেকে আমাদের কাছ থেকে যিনি সদ্য প্রয়াত হয়েছেন, বাংলাদেশের বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু ত্রয়োদশ সংঘরাজ, তিনি শাসন ও সদ্ধর্মের জন্য এই ভিক্ষু জীবনে যার অনেক অবদান এই জাতির জন্য রেখে গিয়েছেন, সদ্য প্রয়াত ডক্টর জ্ঞানশ্রী মহাতের মহোদয় গান থেকে আমাদের ITS পরিবারের পক্ষ থেকে আমরা সকলে হাত জোর করে গান থেকে বন্দনা জানাবো। ভান্তের যাতে জন্মান্তরে নির্বাণ লাভের প্রতীক হয়, আমরা আজকে ITSS জুম পেজের পরিবার থেকে পুণ্যদান করছি। সকলে একবার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন।
সাধু। সাধু 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 সাধু। আমাদের জুমের সম্মানিত সভাপতি ভারতীয় ষষ্ঠ সংঘরাজ পরম পূজনীয় ইকবাল মহাতের মহোদয় বান্তি চরণতলে আমি বন্দনা নিবেদন করছি। জুমের যিনি প্রতিষ্ঠাতা, যার মাধ্যমে আজকে অনলাইনে বিভিন্ন দেশে প্রতিনিয়ত ধর্ম প্রচার করা হচ্ছে, প্রতিষ্ঠাতা বাবু মিলন বড়ুয়া, ওনার প্রতি মৈত্রী সহকারে পুণ্যদান করছি। এবং যিনি প্রধান উপদেষ্টা এবং সার্বিক সহযোগিতা করে থাকেন ITH জুম পেজকে, তদন্ত ইন্দ্রবংশ স্থবির, অধ্যক্ষ কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধবিহার, ওনার প্রতিও মৈত্রীচিত্তে পুনদান করছি। এবং জুমের সম্মানিত উপদেষ্টা বাবু মৃদুল কান্তি সিংহ মহোদয়, এবং যিনি অনুষ্ঠানকে সুন্দরভাবে উপস্থাপনা করে এই অনুষ্ঠানকে গর্বিত এবং সাফল্যমণ্ডিত করেন বাবু ধর্মপ্রাণ উপাসক কবির সিংহ মহোদয়, ওনার প্রতিও মৈত্রীচিত্তে পুণ্যরাশি দান করছি। আজকে আমাদের জুমে আপনারা যারা অংশগ্রহণ করেছেন, আপনারা বিভিন্ন, বিশেষ করে আমাদের ভারত বাংলা থেকে এবং প্রবাস থেকে যারা অংশগ্রহণ করেছেন, সকলকে আমি আমার অন্তঃস্থ থেকে মৈত্রীচিত্তে আপনাদের সকলের সুখ শান্তি মঙ্গল কামনায় পুণ্যরাশি দান করছি। সাধু 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 সাধু। উপশিকা আজকে সংযুক্ত নিকায় 93তম পর্ব কর্মপদ বর্গ থেকে আমি প্রথম যে সূত্র, অসমাহিত সূত্র, প্রথম সূত্র হচ্ছে অসমাহিত সূত্র। এই সূত্রটি বুদ্ধ কোথায় আবৃত্তি করেছিলেন, কোথায় দেশনা করেছিলেন? এটি মূলত শ্রাবস্তি জেতবন বিহারে ভগবান বুদ্ধ যখন অবস্থান করছিলেন, তখন সেখানে ভগবান বুদ্ধ এই অসমাহিত সূত্রটি দেশনা করেছিলেন। বুদ্ধ এই দেশনাটি কাদেরকে করেছিলেন? এই দেশনাটি বুদ্ধ মূলত ভিক্ষু সংঘকে করেছিলেন। তো বুদ্ধ ভিক্ষু সংঘকে আহ্বান করে বললেন, হে ভিক্ষুগণ, সত্যগণ ধাতুগত ভাবে মিলিত হয়। সত্য বলতে বোঝাচ্ছে আমরা শুধু মানুষকে সত্য বলা হচ্ছে না, এমনকি জীব জন্তু, দেবতা, ভূত প্রেত, ব্রহ্মা, স্বর্গবাসী, এই 31 লোকভূমিতে যত প্রাণী আছে সকলকে সত্য বলা হয়। বুদ্ধ ভিক্ষু সংঘকে বললেন, হে ভিক্ষুগণ, সত্যগণ ধাতুগত ভাবে মিলিত হয় এবং একত্রিত হয়। যেমন যারা অসাধ্য সম্পন্ন সত্য ব্যক্তি, তারা অসাধ্যবান ব্যক্তিদের সাথে মিলিত হয়। আপনারা
সমাজে এগুলো লক্ষ্য করবেন, দেখবেন ধাতুগতভাবে সত্যগুণে কিভাবে সম্পর্ক হয়। যারা শ্রদ্ধা দুর্বল, যাদের বুদ্ধ ধর্ম সঙ্গের প্রতি শ্রদ্ধা নেই, কর্মফলের প্রতি শ্রদ্ধা নেই, মাতা পিতার প্রতি শ্রদ্ধা নেই, গুরুজনদের প্রতি শ্রদ্ধা নেই, এরকম অনেক সত্য এরকম আছে, এক একজন এক একটা সংস্কার আছে। কিন্তু এগুলো দেখা যায় এরকম সত্য যে অশ্রদ্ধাবান ব্যক্তি, তিনি অশ্রদ্ধাবান ব্যক্তির সাথে তার মিলিত হয় এবং একত্রিত হয়। যারা পাপে নির্লজ্জ ব্যক্তি, যারা পাপকে ভয় করে না, পাপকে লজ্জা করে না, তাদেরকে বলা হয় নির্লজ্জ। এই পাপে নির্লজ্জ ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। পাপে যারা ভয়হীন, যাদের মধ্যে পাপের প্রতি কোনো ভয় নেই, সেই রকম ব্যক্তি ভয়হীন ব্যক্তির সাথে মিলিত হয় এবং একত্রিত হয়। অসমাহিত ব্যক্তিরা অসমাহিত ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। যারা দুষ্প্রাজ্ঞ ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। সেটা আবার বিপরীত ভাবে বুদ্ধ ভিক্ষু সংঘকে বলছেন, যারা শ্রদ্ধা সম্পন্ন ব্যক্তি, তারা শ্রদ্ধা সম্পন্ন ব্যক্তির সাথে মিলিত হয় এবং একত্রিত হয়। তো শ্রদ্ধা সম্পন্ন যে বুদ্ধের প্রতি শ্রদ্ধা, ধর্মের প্রতি শ্রদ্ধা, সঙ্গের প্রতি শ্রদ্ধা, কর্মফলের প্রতি শ্রদ্ধা, ইহলোক পরলোকের প্রতি বিশ্বাস, মাতা পিতার প্রতি শ্রদ্ধা, গুরুজনদের প্রতি শ্রদ্ধা, এরকম অনেক শ্রদ্ধা পরায়ণ ব্যক্তি সত্য থাকে। এরকম ব্যক্তিরা দেখা যায়, যারা শ্রদ্ধা সম্পন্ন ব্যক্তি, তারা শ্রদ্ধা সম্পন্ন ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। পাপে লজ্জাশীল ব্যক্তির সাথে মিলিত হয়। যারা পাপকে লজ্জা করে, সেরকম ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। যারা পাপকে ভয় করে, যারা ভয়শীল, সেরকম ব্যক্তিরা সেই ভয়শীল ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। সমাহিত ব্যক্তির সাথে মিলিত হয়, একত্রিত হয়। প্রজ্ঞাবান ব্যক্তির সাথে মিলিত হয়, একত্রিত হয়। এভাবে ভগবান বুদ্ধ এই অসমাহিত সূত্রটি সাবস্তি অবস্থানকালে ভিক্ষু সংঘকে এই দেশনাটি করেছিলেন। দ্বিতীয় সূত্রটি হচ্ছে দুঃশীল সূত্র। এটিও ভগবান বুদ্ধ সাবস্তি বিহারে যখন অবস্থান করছিলেন, সেখানে আলোচনা করেছিলেন। মূলত এই দেশনাটি আলোচনা করেছিলেন ভিক্ষুদেরকে নিয়ে এবং ভিক্ষু সংঘকে আহ্বান করে এই দেশনাটি ভিক্ষু সংঘকে শুনিয়েছিলেন, আবৃত্তি করেছিলেন। তখন ভগবান বুদ্ধ
বললেন, হে ভিক্ষুগণ, সত্যগ্রহণ ধাতুগতভাবে মিলিত হয়, একত্রিত হয়। অশ্রদ্ধা সম্পন্ন ব্যক্তির সাথে মিলিত হয়, একত্রিত হয়। পাপে নির্লজ্জ ব্যক্তির সাথে মিলিত হয়, একত্রিত হয়। পাপে ভয়হীন ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। দুঃশীল ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। দুষ্প্রাজ্ঞ ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। যারা শ্রদ্ধা সম্পন্ন ব্যক্তি, সে শ্রদ্ধা সম্পন্ন ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। পাপে লজ্জাশীল ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। পাপে ভয়শীল ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। আর শীলবান ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। প্রজ্ঞাবান ব্যক্তির সাথে মিলিত হয়, একত্রিত হয়। এই দেশনাটি ভগবান বুদ্ধ শ্রাবস্তিতে অবস্থানকালে ভিক্ষু সংঘকে এই দুঃশীল সূত্রটি দেশনা করেছিলেন। 3 নম্বর সূত্রের মধ্যে বলা হচ্ছে পঞ্চ শিক্ষাপদ সূত্র। এই পঞ্চ শিক্ষাপদ সূত্রটিও ভগবান বুদ্ধ যখন শ্রাবস্তিতে অবস্থান করছিলেন তখন ভিক্ষু সংঘকে উপলক্ষ করে এই পঞ্চশিক্ষাপদ সূত্রটি দেশনা করেছিলেন। ভগবান বুদ্ধ বললেন, হে ভিক্ষুগণ, সত্যগণ ধাতুগতভাবে মিলিত হয়, একত্রিত হয়। প্রাণী হত্যাকারী ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। যারা অদত্ত বস্তু গ্রহণকারী, যারা চোর ডাকাত ব্যক্তিরা, সে অদত্ত বস্তু গ্রহণকারীদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। ব্যভিচারীদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। মিথ্যা বাসনকারীদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। সুরা মাদক দ্রব্য সেবনকারীদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। বুদ্ধ এই পঞ্চশিক্ষাপদ সূত্রের মধ্যে বিপরীতভাবে আবার বলছেন, প্রাণী হত্যা প্রতিবিরত ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। অদত্ত বস্তু গ্রহণ হতে প্রতিবিরত ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। ব্যভিচার হতে প্রতিবিরত ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। মিথ্যা ভাষণ হতে প্রতিবিরত ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। সুরা মাদক দ্রব্য সেবন হতে প্রতিবিরত ব্যক্তিরা সুরা মাদক দ্রব্য সেবন হতে প্রতিবিরত ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। এইভাবে ভগবান বুদ্ধ শ্রাবস্তি জেতবনে অবস্থানকালে এই পঞ্চশিক্ষাপদ সূত্রটি দেশনা করেছিলেন। 4 নম্বর সূত্র হচ্ছে
সাত কর্মপদ সূত্র। এই সাত কর্মপদ সূত্রটিও ভগবান বুদ্ধ শ্রাবস্তিতে অবস্থানকালে দেশনা করেছিলেন, আলোচনা করেছিলেন। মূলত এই দেশনাটি ভিক্ষু সংঘকে উপলক্ষ করে আলোচনা করেছিলেন, দেশনা করেছিলেন। তখন ভগবান বুদ্ধ বললেন, হে ভিক্ষুগণ, সত্যগণ ধাতুগতভাবে মিলিত হয়, একত্রিত হয়। প্রাণী হত্যাকারী ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। অদত্ত বস্তু গ্রহণকারীরা, চোর ডাকাত ব্যক্তিরা অদত্ত বস্তু গ্রহণকারীদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। ব্যভিচারীদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। মিথ্যা ভাষণকারীদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। যারা পিছুন বাক্যবাসী, পিছুন বাক্য ভাষণকারীদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। যারা পুরুষ বাক্য, কর্কশ বাক্য ভাষণকারীদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। নিরর্থক বাক্য ভাষণকারীরা সেই নিরর্থক বাক্য ভাষণকারীদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। বুদ্ধ এর বিপরীতভাবে আবার বলছেন, যারা প্রাণী হত্যা হতে প্রতিবিরত ব্যক্তি, সেই প্রাণী হত্যা হতে প্রতিবিরত ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। অদত্ত বস্তু গ্রহণ হতে প্রতিবিরত ব্যক্তিরা অদত্ত বস্তু গ্রহণ হতে প্রতিবিরত ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। ব্যভিচার হতে প্রতিবিরত ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। মিথ্যা ভাষণ হতে প্রতিবিরত ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। ভীষণ বাক্য ভাষণ হতে প্রতিবিরত ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। পুরুষ বাক্য, কর্কশ বাক্য ভাষণ হতে প্রতিবিরত ব্যক্তিরা কর্কশ বাক্য ভাষণ হতে প্রতিবিরত ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। নিরর্থক বাক্য ভাষণ হতে প্রতিবিরত ব্যক্তিরা নিরর্থক বাক্য ভাষণ হতে প্রতিবিরত ব্যক্তিদের সাথে মিলিত হয় এবং একত্রিত হয়। এইভাবে ভগবান বুদ্ধ সাত কর্মপদ সূত্রটি ভিক্ষু সংঘকে উদ্দেশ্য করে দেশনা করেছিলেন। আজকে এই কর্মপদ সূত্র থেকে আমি 5টা সূত্র আলোচনা করব বলেছিলাম, তার মধ্যে 4টা সূত্র আমরা আলোচনা করেছি। এটা হচ্ছে পঞ্চম সূত্র। পঞ্চম সূত্রের মধ্যে বলা হচ্ছে দশ কর্মপদ সূত্র। এই 10 কর্মপদ সূত্রের মধ্যে ভগবান বুদ্ধ যখন সাবস্তিতে অবস্থান করছিলেন, এই সূত্রটি সেখানে আলোচনা করেছিলেন। এই সূত্রটি ভিক্ষু সংঘকে নিয়ে এই দেশনাটি আলোচনা করেছিলেন। ভগবান বুদ্ধ বললেন, হে ভিক্ষুগণ, সত্যগণ ধাতুগতভাবে মিলিত হয়, একত্রিত হয়। প্রাণী হত্যাকারী ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। অদত্ত বস্তু গ্রহণকারী ব্যভিচারীরা এবং মিথ্যা ভাষণকারীরা, পিছুন বাক্য ভাষণকারীরা, পুরুষ বাক্য, কর্কশ বাক্য ভাষণকারীরা, নিরর্থক বাক্য ভাষণকারীরা এবং নিরর্থক বাক্য ভাষণকারীদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। লোলুপ
ব্যক্তিরা সেই লোলুপ ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। ঈশাপরায়ণ ব্যক্তিরা ঈশাপরায়ণ ব্যক্তির সাথে মিলিত হয়, একত্রিত হয়। মিথ্যা দৃষ্টি সম্পন্ন ব্যক্তিরা মিথ্যা দৃষ্টি সম্পন্ন ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। প্রাণী হত্যা হতে প্রতিবিরত ব্যক্তিরা প্রাণী হত্যা হতে প্রতিবিরত ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। অদত্ত বস্তু গ্রহণ হতে প্রতিবিরত ব্যক্তিরা এবং ব্যভিচার হতে প্রতিবিরত ব্যক্তিরা, মিথ্যা ভাষণ হতে প্রতিবিরত ব্যক্তিরা, ভীষণ বাক্য ভাষণ হতে প্রতিবিরত ব্যক্তিরা, কর্কশ বাক্য ভাষণ হতে প্রতিবিরত ব্যক্তিরা, নিরর্থক বাক্য ভাষণ হতে প্রতিবিরত ব্যক্তিরা এবং নিরর্থক বাক্য ভাষণ হতে প্রতিবিরত ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। অললোভ ব্যক্তিরা সে অললোভ ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। ঈশাপরায়ণহীন ব্যক্তিরা ঈশাপরায়ণহীন ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। সম্যক দৃষ্টিসম্পন্ন ব্যক্তিরা সম্যক দৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। এতক্ষণ ধরে আমি কর্মপদ বর্গ থেকে 5টি সূত্র আলোচনা করেছি। প্রথম সূত্র হচ্ছে অসমাহিত সূত্র, দ্বিতীয় সূত্র হচ্ছে দুঃশীল সূত্র, তৃতীয় হচ্ছে পঞ্চ শিক্ষাপদ সূত্র, তারপর হচ্ছে 7 কর্মপদ সূত্র এবং পঞ্চম হচ্ছে 10 কর্মপদ সূত্র। এই সূত্রগুলো আমি মন্থন করে যেটা বুঝতে পেরেছি, এটা মূলত পঞ্চশীলকে ব্যাখ্যা দেওয়া হয়েছে। এই পঞ্চশীলকে পুঙ্খানুপুঙ্খভাবে এই সংযুক্ত নিকায় কর্মপদ বর্গের মধ্যে এটা খুবই পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হয়েছে। আমি যে প্রথমে একটি গাথা বলেছিলাম, সেই গাথার মধ্যে বলা হয়েছে যদি কেউ প্রাণী হত্যা, চুরি, ব্যভিচার, মিথ্যা, পিশন এগুলো করে থাকে, সে নিজেকে নিজে আহত করে এবং সে নিজেকে নিজে জীবন নষ্ট করে। এই কর্মপদ বর্গের মধ্যে আমরা যে গৃহীদের মধ্যে পঞ্চশীল নেওয়া হয়, এই পঞ্চশীলটি এখানে খুবই পুঙ্খানুপুঙ্খভাবে এখানে বিশ্লেষণ করা হয়েছে। প্রত্যেক সূত্রের মধ্যে কিভাবে ধাতুগতভাবে সত্যগণ শিলবানের সাথে শিলবান সম্পর্ক হয়, দুঃশীলের সাথে দুঃশীলের সম্পর্ক হয়, যারা কর্কশবাসী, যারা মৃত্যু, যারা লোভী, যারা অধার্মিক, মিথ্যা দৃষ্টি, তাদের সাথে কিভাবে কিভাবে সম্পর্ক হয়, এটা এখানে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হয়েছে। তো আজকে ITSS ইন্টারন্যাশনাল ত্রিপিটক স্টাডি জুম পেজে যে সংযুক্ত নিকায় আজকে 93তম পর্ব, আমি কর্মপদ বর্গ থেকে 5টি সূত্র আলোচনা করেছি। এই ধর্ম আলোচনার মাধ্যমে যদি আমার কিঞ্চিত মাত্র যদি পুণ্য হয়ে থাকে, এই পুণ্যরাশি আমাদের সদ্য প্রয়াত মাননীয় সংঘরাজ বান্তের উদ্দেশ্য করে দান করছি। আপনারা যারা আজকে জুমে অংশগ্রহণ করেছেন, যারা আমাদের ফেসবুক লাইভে ধর্ম শ্রবণ করছেন, আমি এই পুণ্য অংশ আপনাদের সকলের শারীরিক সুখ, মানসিক সুখ এবং অন্তিমে নির্বাণ সুখ লাভার্থে পুণ্য দান করছি। এই পুণ্য যেন
আমারও সহায় হয়, আমি যেন এই ধর্ম দান করে, পুণ্য দান করে, এই পুণ্য আমার ইহ জীবনের সুখ, পরকালের সুখ অন্তিমে নির্বাণ লাভের হেতু হয়। এই উদ্দেশ্য করে বিশ্বের সমস্ত প্রাণীর সুখ শান্তি মঙ্গল কামনা করে আমার ধর্ম দেশনা ইতি টানছি। ভবতু সাব্ব মঙ্গলং রাকান্তু সাব্বা দেবতা সাব্বা বুদ্ধানুভাবেনা সদা শুদ্ধি ভবন্তু তে। ভবতু সাব্ব মঙ্গলং রাকান্তু সাব্বা দেবতা সাব্বা ধম্মানুভাবেনা সদা শুদ্ধি ভবন্তু তে। ভবতু সাব্ব মঙ্গলং রাকান্তু সাব্বা দেবতা সাব্বা সংঘানুভাবেনা সদা শুদ্ধি ভবন্তু তে। সাধু 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 সাধু। সাধু। পূজনীয় ধর্মদেশক ভান্তে আজকে 5টি সূত্র দেশনা করেছেন। এই দেশনার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি, অনেক কিছু শিখতে পেরেছি। পূজনীয় ভান্তের নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই ITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্তে। এখন পুণ্যদান উৎসর্গ। আমাদের পরলোকগত জ্ঞাতিগণের সদ্গতি কামনা করে এবং যারা রোগে দুর্ঘটনায় বিভিন্নভাবে কষ্ট পাচ্ছেন তাদের সুস্থতা কামনা করে এখন পুণ্যদান উৎসর্গ করছেন কুমিল্লা থেকে বাবু হৃদয় সিংহ। প্রথমে সেই মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধকে নত শিরে বন্দনা করছি আজকের গুণোত্তম মহান ভিক্ষু সংঘ যারা সংযুক্ত ছিলেন এতক্ষণ পর্যন্ত পঞ্চশীল প্রার্থনা এবং স্মৃতি ভাবনা এবং পূজনীয় ভান্তের মুখে বুদ্ধের সেই বাণী সমূহ ধর্ম দেশনা শ্রবণ করে নিশ্চয়ই আমাদের পুণ্য সঞ্চয় হয়েছে। এই পুণ্য আমাদের অতীত জন্মের জ্ঞাতিগণ তারা যদি কোনো দুঃখ ভোগ করে থাকেন, তাদের যদি প্রয়োজন পড়ে তারা যাতে লাভ করতে পারেন এবং বর্তমানে যারা রোগগ্রস্ত আছেন তাদের রোগ মুক্তি কামনায় মৈত্রী চিত্তে দান করুন। ইধাং ভো এতিনাং হতো সুখিতা হন্তো এ আতায় ইধাং ভো এতিনাং হতো সুখিতা হন্তো এ আতায় ইধাং ভো এতিনাং হতো সুখিতা হন্তো এ আতায় উন্নামে উদকং বট্ঠং অথা নিন্নাং প্রবর্ততি एवमेवा एतो दिन्नां प्रेतानां उपकाप्पति अथावारि बहापुरा परिपुरन्ति सागरं एवमेवा एतो दिन्नां प्रेतानां उपकाप्पतो एतवतस्सा अम्मेहि संवादं पुय सम्पदं সব্বে দেবা সব্বে সত্তা সব্বে ভূতা সব্বে মনুষ্যা সব্বে আমনুষ্যা অনামদন্ত সব্ব সম্পত্তি সিদ্ধিয়া আগসট্টস্য ভূম্মর্থ দেবনাগা মহিদ্দিকা পুয়ং তাং অনুমোদিত্বা চিরং রক্ষান্তো বুদ্ধ শাসনং চিরং রক্ষান্তো জিনদেশনং চিরং রক্ষান্তো মাং পরং ইমে না পুয়কাম্যে না মামে বালা সমাগম
সতং সমাগমাহতো এবা নিব্বাণং প্রাপ্তিয়া ইদং মে দানং ইদং মে শীলং ইদং মে পুয়ং আসব খায়ং বাহাং হোতো নিব্বাণস্য পচ্চায় হোতো ভবাতো তিষ্ঠাতো। সাধু 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 সাধু। সাধু। এখন অভিমত প্রকাশ। পূজনীয় ভান্তের আলোচনার প্রেক্ষিতে কারোর যদি কোনো কিছু জানার বাকি থাকে অভিমত প্রকাশের মাধ্যমে জানতে পারবেন। এখন দ্বিতীয় পর্ব সঞ্চালনা করবেন ITSS পেজের উপদেষ্টা শ্রদ্ধেয় মৃদুল কান্তি সিংহ মহোদয়। দাদাকে নমস্কার জানাচ্ছি। সবাইকে নমো বুদ্ধায়। ত্রিলোক পূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ চরণে বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। ITSS এর আশীর্বাদক বড় ভান্তে, ITSS এর আজকের প্রধান ধর্ম আলোচক ভান্তে, জুম লাইফে সংযুক্ত শিলিগুড়ি বিভূষিত মানব কল্যাণে পূজিত সকল সংঘ সমন সংঘের চরণে বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। অভিনন্দন, শ্রদ্ধা, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে সকল দুর্লভ মানব জীবন লাভী সধর্মানুরাগী বুদ্ধের 84,000 ধর্ম স্কন্ধের মাধ্যমে দুঃখ চিহ্নিত করে পুনঃকুশল কর্মে নিজেরা স্বধর্ম আলোকিত হচ্ছেন এবং অন্যদেরকে আলোকিত করা উদ্বুদ্ধ করতেছেন। প্রত্যেকের প্রতি মৈত্রী শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। এখন অভিমত প্রকাশ করার জন্য শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি ভারত থেকে গোপা বড়ুয়া মহাদয়াকে। সাধু সাধু, নম বুদ্ধায়। দাদা, ও প্রথমে আমি ত্রিরত্নকে বন্দনা জানাই, এরপর বন্দনা জানাই আমাদের ষষ্ঠ সংঘরাজ দিকপাল ভান থেকে, এবং আরো বন্দনা জানাই সঞ্চালক ভান থেকে, আজের ধর্মদেশক ভান থেকে, এবং আরো যদি কোনো ভান্তে সম্মান থাকেন ওনাদেরকে আমি বন্দনা জানাচ্ছি, এবং সমস্ত ITS পরিবারকে আমি নম বুদ্ধায় বলছি, শুভেচ্ছা জ্ঞাপন করছি। ভান্তে আজ কর্মপদ বর্গ থেকে সূত্র বলেছেন, পঞ্চ শিক্ষাপদ সূত্র, 7 কর্মপদ সূত্র, 10 কর্মপদ সূত্র। তো যেগুলো মানে আসলে উনি বলেছেন যেটা সমস্ত সত্যগণ, বুদ্ধ যেটা বলেছেন উনি সেটাকে ব্যাখ্যা করেছেন এবং সমস্ত সত্যগণকে বলেছিলেন বুদ্ধ কি অশ্রদ্ধাবান যারা তারা অশ্রদ্ধাবান সত্যদের সঙ্গে মিলিত বা একত্রিত হয়, লজ্জাহীন যারা তারা লজ্জাহীন সত্যগণের সঙ্গে, ভয়হীন যারা তারা ভয়হীন লোকেদের সঙ্গে মিলিত বা একত্রিত হয়। তো কিন্তু তার বিপরীত দিকেও আছে, শ্রদ্ধা সম্পন্ন ব্যক্তির সঙ্গে মিলিত হন। এইভাবে মানে অ্যাকচুয়াল যেটা পঞ্চশীলে রয়েছে সেটার অপোজিটে এবং পজিটিভে উনি বলেছেন কি এই প্রকৃতির লোকেরা সমতুল্য প্রকৃতির লোকেদের সঙ্গে বা সত্যগণের সঙ্গে ভিক্ষু সমন সবাই সেরকম লোকেদের সঙ্গেই মিলিত হন। তো এইটুকুন বলেছেন ভান্তে, খুব ভালোভাবে এই জিনিসটার বর্ণনা করেছেন, ব্যাখ্যা করেছেন। ভান্তেকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং নিরোগী দীর্ঘায়ু কামনা করছি। এই বলে আমি আমার মন্তব্য এখানে শেষ করছি। সাধু সাধু সাধু। এখন অভিমত প্রকাশ করার জন্য শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি মমতাময়ী স্বপ্না রানী বড়ুয়া মাসিকে। দুঃখিত মাসি, বলো। আসছে আসছে। সাধু সাধু সাধু। আমি প্রথমে তথাগত সম্বুদ্ধকে নতশিরে বন্দনা জানাচ্ছি।
বন্দনা জানাচ্ছি ভারতের ষষ্ঠ সংঘরাজ দিকপাল মহাতেরো ভান থেকে, বন্দনা জানাচ্ছি আইটিএস এর সংযুক্ত সকল ভিক্ষু সংঘদেরকে, বন্দনা জানাচ্ছি আজকের ধর্মদেশক ভান থেকে, বন্দনা জানাচ্ছি আমাদের ইন্দ্রবংশ স্থবির ভান থেকে, আর আমাদের আইটিএস এর সংযুক্ত সকল উপাসক উপাসিকা ভাই বোনদের আমি মৈত্রীময় স্নেহ আশীর্বাদ জানাচ্ছি। আজকে আমাদের ভান্তে এত সুন্দর করে পবিত্র ত্রিপিটকের আলোকে সংযুক্ত নিকায়ের পাঠ ও আলোচনা থেকে 93তম পর্ব কর্মপথ বর্গ থেকে আহ 5টি সূত্র, অসমাহিত সূত্র, তারপরে দ্বিতীয়টা হচ্ছে দুঃশীল সূত্র, তৃতীয়টা হচ্ছে পঞ্চশিক্ষাপদ সূত্র, চতুর্থ সূত্র হচ্ছে 7 কর্মফল সূত্র, পঞ্চম সূত্র হচ্ছে দশকর্ম পদ সূত্র। এই পঞ্চসূত্রের আহ, আহ, এই এই পা- এই এই- এই 5টি সূত্রের সারমর্ম এই 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 হচ্ছে যে পঞ্চশীলের থেকে পুঙ্খানুপুঙ্খানুভাবে বুদ্ধ ভিক্ষু সংঘদেরকে শ্রাবস্তী জেতবন বিহারে এই এই পঞ্চশীলের ব্যাখ্যা দিয়েছিলেন। পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশদ ভাবে আলোচনা করেছিলেন কিভাবে শীলবান ব্যক্তি শীলবানের সাথে মিলিত হয়, প্রজ্ঞাবান ব্যক্তি প্রজ্ঞাবানের ব্যক্তির সাথে মিলিত হয়, উম, শ্রদ্ধাবান ব্যক্তি শ্রদ্ধাবানের সাথে মিলিত একত্রিত হয়, অশ্রদ্ধাবান ব্যক্তি অশ্রদ্ধাবানের সাথে কিভাবে মিলিত একত্রিত হয়, তারপরে হিংসাপরায়ণ ব্যক্তি অহিংসাপরায়ণ ব্যক্তির সাথে কিভাবে মানে এটা বিপরীত আর এ, এ, মিলিত আর বিপরীত দুটাই বলেছেন। ভান্তে এত সুন্দর করে বলেছেন। আহ আহ, মানে শ্রদ্ধা সম্পন্ন ব্যক্তি শ্রদ্ধা সম্পন্নের সাথে মিলিত হয়, হিংসাপরায়ণ ব্যক্তি হিংসাপরায়ণ ব্যক্তির সাথে মিলিত হয় একত্রিত হয়, আবার বিপরীত হিংসাপরায়ণ আর দুঃশীল দুঃশীল ব্যক্তির সাথে মিলিত হয়। তারপরে পঞ্চশীলের 5টা নীতির বিপরীত পক্ষে আর বিপরীতে যারা আছে তাদের সম্পর্কে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করেছেন। আমি ভান্তের নিরোগ দীর্ঘায়ু কামনা করতেছি। বান থেকে ভান্তের বান থেকে আবারও নতশিরে বন্দনা জানাই আমি আমার অভিমত এখানে শেষ করছি। সাধু সাধু সাধু। এখন অভিমত প্রকাশ করার জন্য শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি শ্যামল বড়ুয়া দাদাকে। নমস্কার দাদা। আমি প্রথমে বুদ্ধ ধর্ম সংঘ ত্রিরত্নকে নতশিরে বন্দনা জানাচ্ছি ভারতের ষষ্ঠ সংঘরাজ আইটিএসএস পুঁজির আশীর্বাদক ভারতের ষষ্ঠ সংঘরাজ পূজনীয় বড়মন্তের চরণে বন্দনা জানাচ্ছি আইটিএসএস পেজের প্রধান সমন্বয়ক এবং উপদেষ্টা পূজনীয় ইন্দ্রবংশস্থবির মন্তের চরণে বন্দনা জানাচ্ছি এবং বন্দনা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের প্রধান সদ্ধর্মদাসক পূজনীয় জ্যোতিশান্ত মহাস্তবীর বান্তের চরণে এবং জুমে লাইভে যে সকল ভিক্ষু সংঘ শ্রমণ সংঘ আছেন তাদের সবার প্রতি আমি নতশির বন্দনা জানাচ্ছি। শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই আইটিএসএস পেজের প্রতিষ্ঠাতা পরিচালক শ্রদ্ধা মিলন বড়ুয়া দাদা, উপদেষ্টা মৃদুল সিংহ দাদা এবং সঞ্চালনা বিষয়ক উপদেষ্টা প্রবীর সিংহ দাদা, এবং নমস্কার ও মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি আজকে জুমে এবং লাইভে যে সকল সদ্ধর্ম প্রাণ দাদা দিদিরা আজকে এই পূজনীয় মন্ত্রের সদ্ধর্ম দেশনা শুনেছেন। আজকে পূজনীয় মন্ত্রে সূত্র পিটকের সংযুক্ত বর্গের নিদান বর্গের ধাতু সংযুক্ত থেকে কর্মপদ বর্গের 5টা সূত্র আমাদের সামনে দেশনা করেছেন। প্রথম সূত্র আমাদের শ্রদ্ধেয় দিদিরা বলেছেন, শ্রদ্ধেয় গোপা দিদি এবং শ্রদ্ধেয় স্বপ্না দিদি। অসমাহিত সূত্র 2 নম্বর, দুঃশীল সূত্র 3 নম্বর, পঞ্চশিক্ষাপদ সূত্র 4 নম্বর, 7 কর্মপদ সূত্র 5 নম্বর, 10 কর্মপদ সূত্র। আমি এখানে একটা জিনিস লক্ষ্য করেছি, আসলে 5টা সূত্রের মধ্যেই
অনেকটা রিপিটেশন আর কি, সামান্যতম একটু একটু এদিক ওদিক আছে, তবে মেইনলি হ্যাঁ অর্থাৎ এগুলি যেহেতু ধাতু সংযুক্ত থেকে এগুলি আসলে ধাতুর সাথে ধাতুর যে কিভাবে আপনার সন্নিবেশ ঘটে, ধাতুর সাথে মিল হলে একাত্মবোধক হয়, এই জিনিসটাই আসলে এই সূত্রগুলোর মধ্যে ভগবান মহাকারণিক বুদ্ধ শ্রীমুখে ভাষণ করেছেন। আমি যদি একটু সামারাইজ করি, এভাবে দেখি, অসমাহিত সূত্র যেটা প্রথম, যেটা পূজনীয় মধ্যে দেশনা করেছেন, এখানে এই অশ্রদ্ধা সম্পন্ন, নির্লজ্জ, বয়হীন, অসমাহিত, দুষ্প্রাজ্ঞ, এই সমস্ত মানুষেরা এই ধরনের মানুষের সাথে মিলিত হয়। আর তার বৈপরীত্যভাবে যদি আমরা দেখি, অশ্রদ্ধা সম্পন্নের বিপরীত হচ্ছে শ্রদ্ধা সম্পন্ন। শ্রদ্ধা সম্পন্ন ব্যক্তিরা শ্রদ্ধা সম্পন্ন ব্যক্তির সাথে সংযুক্ত হয়। এখানে অর্থাৎ পাঁচটা জিনিসকে হাইলাইট করা হয়েছে এই সূত্রের মধ্যে, অসমাহিত সূত্রের মধ্যে: অশ্রদ্ধা সম্পন্ন, নির্লজ্জ, বয়হীন, অসমাহিত, দুষ্প্রাজ্ঞ। আর অর্থাৎ মিলিত হয় আবার এর বিপরীতে আর কি, অশ্রদ্ধা সম্পন্নের বিপরীত হচ্ছে শ্রদ্ধা সম্পন্ন, নির্লজ্জের সাথে লজ্জাশীল, লজ্জাশীলের সাথে লজ্জাশীল, বয়হীনের সাথে যারা ভয়যুক্ত, অসমাহিতের সাথে সমাহিত, বিপরীত আর কি। আর শীল, দুঃশীল সূত্রের মধ্যে আমরা যেটা দেখি সেটা হচ্ছে এখানে একটু ব্যতিক্রম আছে। অশ্রদ্ধা সম্পন্ন, নির্লজ্জ, বয়হীন, এখানে ওই আপনার আগে অসমাহিত যেটা ছিল এখানে দুঃশীল হয়ে গেছে, দুষ্প্রাজ্ঞটা দুষ্প্রাজ্ঞ, এটা মিল আছে। অর্থাৎ অসমাহিতের সাথে দুঃশীলের মধ্যে পার্থক্য এতটুকুই। শুধু 4 নম্বরে আমি যেটা দেখেছি, অসমাহিত সূত্রের 4 নম্বরে অসমাহিত, এখানে 4 নম্বরে হচ্ছে দুঃশীল, এটাই। আর তেমন কোনো পার্থক্য নেই, অনেকটা মোটামুটি রিপিটেশন। আর আপনার পঞ্চশিক্ষাপদ সূত্রের মধ্যে অশ্রদ্ধা সম্পন্ন, নির্লজ্জ, বয়হীন, দুঃশীল, দুষ্প্রাজ্ঞ, এই জিনিসগুলিকে হাইলাইট করা হয়েছে। আর 7 কর্মপদ সূত্রের মধ্যে আপনার এই পঞ্চশিক্ষাপদের মধ্যে 5টা শীলের কথা পূজনীয় মহন্ত উল্লেখ করেছেন। আর আপনার 7 কর্মপদ সূত্রের মধ্যে এগুলি অনেকটা একই ধরনের, তবে পার্থক্যটা হচ্ছে শুধুমাত্র আপনার ওই যে পঞ্চশিক্ষাপদ সূত্রের মধ্যে শুধু 5টা সূত্রকে হাইলাইট করা হয়েছে। এখানে 7 কর্মপদ শিক্ষার মধ্যে ওই মিথ্যা বাক্য যেটা এই পঞ্চ শিক্ষাপদের মধ্যে যেখানে 5টা শীলের কথা বলা হয়েছে, এখানে 7 কর্মপদ সূত্রের মধ্যে এসে মিথ্যা বাক্যটাকে একটু বিভাজন করা হয়েছে। এখানে মিথ্যা, পিশুন, পরুষ বাক্য, কর্কশ বাক্য, নিরর্থক বাক্য, এভাবে। তো এটাই 7 কর্মপদ, নাহলে পঞ্চশিক্ষাপদ আর 7 কর্মপদ সূত্র একই ধরনের। আর 10 কর্মপদ সূত্রের মধ্যে ওই 7 কর্মপত্রের সূত্রের সবগুলি মিল আছে, 5টা শীল, তার সাথে সংযুক্ত হয়েছে 7 কর্মপদ সূত্রের মিথ্যা, পিশুন, পরুষ বাক্য, কর্কশ বাক্য, নিরর্থক বাক্য, এবং 10 কর্মপদ সূত্র আর যেটা সংযোজন হয়েছে লোলুপ, ঈর্ষাপরায়ণ, মিথ্যা দৃষ্টি পরায়ণ, এই 3টা এখানে যোগ হয়েছে সাথে থেকে 10 কর্মপদ সূত্রের মধ্যে। অর্থাৎ এখানে এই 10 কর্মপদ সূত্রের মধ্যে গিয়ে 7 কর্মপদ সূত্রের সবগুলি আছে, শুধুমাত্র যোগ হয়েছে লোলুপ, ঈর্ষাপরায়ণ, মিথ্যা দৃষ্টি পরায়ণ ব্যক্তিরা। এভাবে পূজনীয় মহন্ত শ্রদ্ধামূলক দেশনা করেছেন। আসলে এখানে প্রশ্ন করার মতো পূজনীয় মহন্ত অবকাশ রাখার নেই, সুন্দরভাবে চমৎকারভাবে বিশ্লেষণ করেছেন। পূজনীয় মহন্তকে আমি নতশিরে বন্দনা জানাচ্ছি এবং জন্ম জন্মান্তরের সঞ্চিত পুণ্যরাশি পূজনীয় মহন্তের চরণে দান করছি এবং পূজনীয় মহন্তের আশীর্বাদ প্রার্থনা করে আমি আমার অভিমত এখানে শেষ করছি। পূজনীয় মহন্তে বন্দনা। সাধু সাধু সাধু। এখন সাধু। শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি আমার অগ্রজ নিপেন সিংহ দাদাকে। নমস্কার সবাইকে। আমি প্রথমে বন্দনা জানাই ভারতীয় ষষ্ঠ সংঘর দিকপালন থেকে, বন্দনা জানাই আমাদের প্রধান পৃষ্ঠপোষক বান থেকে, বন্দনা জানাই আজকের স্বধর্ম দেশক বান থেকে, এবং শুভেচ্ছা অভিনন্দন জানাই ITSS পরিবারের সকল সদস্যদেরকে যারা আজকে জুমে সংযুক্ত আছেন। জ্যোতিষান্ত বান্তে অত্যন্ত সুন্দরভাবে 4টি সূত্র দেশনা করেছেন, 4টি সূত্র দেশনা বর্ণনা করেছেন, যেটা শ্যামল দাদা খুব কষ্ট করে সেটা প্রকাশ করেছেন।
প্রতিটি এগুলো মূলত হলো পঞ্চশীলের ব্যাখ্যা, বিভিন্ন ভাবে ব্যাখ্যা করেছেন, বিভিন্ন ভাবে সেটাকে বিশ্লেষণ করা হয়েছে। শেষের দিকে এসে পঞ্চশীলের বাইরে তিনি যেটা বলে গেছে দশ কর্মপদ সূত্রের পঞ্চম যেটা সেটা লোভ, দেশ এবং মিথ্যা দৃষ্টি। এখানে শুধু এই পঞ্চশীলের আমি যতটুকু দেখি বুঝেছি, এই এই তিনটেই পঞ্চশীলের বাইরে গেছেন, বাইরে আছে। আর সাত কর্মপদ সূত্রে যেমন ব্যভিচারী, মিথ্যা ভাষণকারী, ভীষণ বাক্য, সম্প্রলাপ বাক্য বা পুরুষ বাক্য, এগুলো অনেকটা পঞ্চশীলের মধ্যেই থাকে। ভগবান ভিক্ষুদেরকে সাগরশ্রী জেতবনে অবস্থানকালীন সময়ে তিনি আহ, দেশনা করেছেন ভিক্ষুদের উপলক্ষ করে, যেমন ধাতুগত ভাবে সত্যগণ সেই ধাতুগত ভাবেই তাদের সঙ্গী বাছাই করেন, যাচাই করেন এবং মিলিত হন। যাই হোক, এলো বান্তের অত্যন্ত সুন্দরভাবে। আমি একটু সংযুক্ত একটি কথা বলে বান্তের কাছে আমি একটু একটা জিজ্ঞেস আছে, সেটা সংযুক্ত নিকায় মানে সাদৃশ্য বা সমগ্রীয় বিভিন্ন সূত্রগুলো একসাথে আছে সংযুক্ত নিকায়ে। এখানে সর্বমোট 2889টি সূত্র আছে সংযুক্ত নিকায়ে। তো 2889টি সূত্রকে আবার 56টি সংযুক্তে বা সূত্রগুচ্ছে বিভক্ত করে হয়েছে। এই 56টি সূত্রগুচ্ছে বা সংযুক্তে 5টি ভাবে বর্ণনা করা হয়েছে। যেমন পাঁচটি বর্গ হল স্বঘাত বর্গ, নিদান বর্গ, খন্ড বর্গ, সলায়তন বর্গ এবং মহাবর্গ। এখানে এই যে পাঁচটার মধ্যে কিন্তু 289টির মধ্যেই গুছাইতে গুছাইতে এবং সেগুলো সংযুক্ত করতে করতে 5টি বর্গে নিয়ে আসছেন। বান্তের কাছে আমার যেটা আমার জানার আগ্রহ, সেটা হলো এই কর্মপদ বর্গটি কোন সংযুক্তে আছে। সেটা কি সংযুক্ত হলো 5টি, স্বঘাত বর্গ, বর্গ, সলায়তন বর্গ এবং মহাবর্গ। এই 5টি সংযুক্ত গুচ্ছ বর্গে কোনটিতে আছেন, এটি বান্তের কাছে আমার বিনম্র জিজ্ঞাসা। পূজনীয় তো অনেক আউট হয়ে গেছে দাদা, আমি যদি একটু বলি, কিছু মনে করবেন না। এটা নিদান বর্গের মধ্যে আছে, নিদান বর্গের মধ্যে আছে দাদা, নিদান বর্গ। ও আচ্ছা আচ্ছা, নিদান বর্গ, ঠিক আছে। নমস্কার দাদা। সাধু সাধু হ্যাঁ, সাধু। ওই ভান্তে নেটওয়ার্কের কারণে আউট হয়ে গেছে জায়গায়। এখন অভিমত প্রকাশ করার জন্য আহ্বান করছি আমার অনুজ ধীমান বড়ুয়াকে কলকাতা থেকে। আজকে শ্রদ্ধেয় আলোচনার মাধ্যমে ধর্মদান করলেন পরম পূজনীয় যুক্তিশান্ত স্থবির ভান্তের প্রতি আমরা সকলে বন্দনা ও কৃতজ্ঞতা জানাই। আজকে ভান্তে ধর্মদেশনার প্রারম্ভে ত্রয়োদশ সঙ্গরাজ পরম পূজনীয় ডক্টর জ্ঞানশ্রী মহাথেরো ভান্তের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ITSS এর পক্ষ হতে। আমরা সকলে ভান্তের প্রতি এই কৃতজ্ঞতা ও শ্রদ্ধা ওনার প্রতি আমরা সাধুবাদ জ্ঞাপন করছি। ভান্তে আজকে বিভিন্ন ধর্মের বিভিন্ন দিক আলোচনা করলেন। এই আলোচনার পরিপ্রেক্ষিতে সদ্য শ্যামলদা, নিপেনদা, গোপাদি, স্বপ্নামাসী সকলে আলোচনার পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ অভিমত আলোচনা করলেন। সকলকে সাধুবাদ। ভান্তে যে আজকে 5টি আলোচনা করলেন খুবই গুরুত্বপূর্ণ, খুবই মূল্যবান। আমাদের এগুলো সব আলোচনা ব্যবহারিক জীবনে কাজে লাগে। আমরা খুবই উপকৃত হলাম। ভান্তের দেশনার পরিপ্রেক্ষিতে ভান্তে আমাদেরকে জানালেন শীলবান ব্যক্তিদের সাথে
শীলবান ব্যক্তিদের সাথে মিলিত হয়, দুঃশীল ব্যক্তিদের সাথে মিলিত হয়। তেমনি আজকের দেশনার পরিপ্রেক্ষিতে আমরাও আইটিএসএস এর মাধ্যমে আমরা সকলে যেমন ভিক্ষু সংঘ উভয় উপাসক উপাসিকা উভয় আমরা পরস্পরের সাথে মিলিত হয়ে বহু কুশল কর্মাদিও কুশল বিনিময়ের মাধ্যমে কুশল পথে অগ্রসর হতে পারি। কথায় আছে সৎসঙ্গের স্বর্গবাস অসৎ সঙ্গের নরকবাস। তো ভান্তের আজকের আলোচনা খুবই মূল্যবান। এই আলোচনার সাথে পঞ্চশীলের লিঙ্ক এবং সমন্বয় মিলিত আছে। তো ভান্তের কাছে আমরা খুবই কৃতজ্ঞ এবং বন্দনা জানাবো ভান্তের এই গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। পরিশেষে ভান্তের প্রতি আমরা সকলে বন্দনা ও কৃতজ্ঞতা জানাই। সাধু সাধু। সাধু। অভিমত প্রকাশ করার জন্য আহ্বান করছি হৃদয় সিংহকে। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। জগতের দুঃখ মুক্তির পথ প্রদর্শক সেই ভগবান অরহত তথাগত সম্মুখ সম্বুদ্ধকে নতশিরে বন্দনা করিতেছি আজকের ষষ্ঠ সংঘরাজ ভান্তে সহ প্রধান ধর্মদেশক ভান্তে সহ গুণোত্তম সকল মহান ভিক্ষু সংঘকে। তো আজকে আমাদের পূজনীয় ভান্তে অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। যেমন প্রথম যে গাথাটি বলেছেন এটাও অনেক ইম্পর্টেন্ট, যেখানে নেশা থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে, বিভিন্ন প্রকার পাপ কর্ম থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে। তো আমরা দেখি যে নেশা পানের কারণে অতীতে অনেক শ্রেষ্ঠীপুত্র রাজার পুত্র অনেক মানুষ তারা 80 কোটি ধন সম্পত্তি থাকা সত্ত্বেও এগুলো বিনাশ হয়েছে। এইরকম আরো অনেকগুলো ভান্তে অসম সূত্র বা বিভিন্ন যে সৎকর্ম ওদের কথা বললেন, এখানে আমাদের নিত্য পালনীয় বৌদ্ধদের নিত্য পালনীয় বিষয়বস্তু ঘুরে ফিরে এসেছে, পঞ্চশীলের কথা এসেছে। তো আজকে শ্রদ্ধা বনে স্মরণ করতে চাই সদ্য প্রয়াত মহামান্য সঙ্গরাজ ত্রয়োদশ সঙ্গরাজ শ্রীমৎ জ্ঞানশ্রী মহাথেরবান থেকে, যিনি এক প্রকার আমাদের বাংলাদেশি বৌদ্ধদের বটবৃক্ষ সমতুল্য ছিলেন। শত বছর একটি শতাব্দীর সাক্ষী ছিলেন। তো ভান্তের কথা যখন আমরা বলতে যাই তখন ওনার সেই মহান গুরু, সেই পরম শ্রদ্ধেয় পূজনীয় উপসঙ্গরাজ গুণালঙ্কার মহাস্থবিরের কথাও আমাদের স্মরণে আসে বা ওনাকেও স্মরণ করতে হয়। ওনাকে যখন আমরা স্মরণ করি, ওনার সেই মহান শিষ্যগণ শ্রদ্ধেয় পরম পূজনীয় জ্যোতিপাল মহাতেরো, দশম সঙ্গরাজ জ্যোতিপাল মহাতেরো এবং পূর্ণানন্দ মহাতেরো, অন্তিম শিষ্য আমাদের বর্তমান সদ্য প্রয়াত জ্ঞানশ্রী মহাতেরো ভান্তে আমি পূজনীয় সঙ্গ গণের চিত্ত প্রবাহের নির্বাণ সুখ কামনা করি। সঙ্ঘ গুণ যে অচিন্তনীয়, শাস্ত্রে বলা হয়েছে বুদ্ধ গুণ, ধর্মগুণ, সঙ্ঘগুণ অচিন্তনীয়। এগুলো আমরা চিন্তা করে মানে শেষ করতে পারবো না, কত কত মানে গুণের পরিসীমাটা কত, এটা আমরা পরিমাপ করার মতো সাধ্য কারো নাই। সঙ্ঘগুণ অচিন্তনীয়, বুদ্ধগুণ অচিন্তনীয়, ধর্মগুণ অচিন্তনীয়, সঙ্ঘগুণ অচিন্তনীয়। এটা যদি আমরা এই যুগে যদি এটা দেখতে যাই, তাহলে এই মহান সঙ্ঘ পুরুষ উপসঙ্গরাজ গুণালঙ্কার মহাস্থবিরের 3 জন শিষ্য আমরা যদি দেখি, পরম শ্রদ্ধেয় দশম সঙ্গরাজ জ্যোতিপাল মহাতেরো, পরম শ্রদ্ধেয় বিনয় আচার্য পূর্ণানন্দ মহাতেরো
এবং পরম শ্রদ্ধেয় জ্ঞানশ্রী মহাতেরো ত্রয়োদশ সঙ্গরাজ, ওনারা যেখানে গিয়েছেন এখানে আলো ছড়িয়েছেন এবং দেশ জাতি সমাজকে আলোকিত করেছেন। তো এটা ও ওনাদের সঙ্গগুণেরই প্রভাব। আমি আবারও এই তিনজন সঙ্গ মনীষীকে নতশিরে বন্দনা করছি। আর আমরাও হলাম শিক্ষার্থী। পূজনীয় ভান্তেরা যখন দেশনা করবেন তখন আমরা মনোযোগ সহকারে শুনব, শিক্ষা গ্রহণ করব। এখানে আজকে প্রশ্ন করার মতো কিছু নেই। তো আবারও পূজনীয় ভান্তেদের বন্দনা এবং আইটিএসএস এর সকলের শ্রীবৃদ্ধি মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত অভিমত এখানে শেষ করলাম। সাধু 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 সাধু। সাধু সাধু। সাধু সাধু। সকল সঙ্গে চরণে বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। যে সকল দুর্লভ মানব জীবন নাবি প্রত্যেকে সংযুক্ত হয়ে বুদ্ধের 84,000 ধর্ম স্কন্ধের মাধ্যমে দুঃখ চিহ্নিত করে প্রতিনিয়ত ত্রিশরণাপন্ন হয়ে নিজেরাই সধর্মজনিত কুশল কর্মে আলোকিত হচ্ছেন এবং অন্যদেরকে সধর্ম প্রচার প্রচারণার জন্য উদ্বুদ্ধ করতেছেন, সত্যি তা অতীব দুর্লভ। আমি আমার জন্ম জন্মান্তরে দানময়, শীলময়, ভাবনাময়, পূর্ণ কুশল কর্ম দৃশ্য দৃশ্য সকলের উদ্দেশ্যে দান করছি। এই দান ও চিত্তের প্রভাবে যাতে আমরা প্রতিনিয়তই স্বধর্মজনিত কুশল কর্মে নিজেরাই নির্বাণ বীজ বপন করতে পারি এবং আমার জন্ম জন্মান্তরের সকল পূর্ণ রাশি সদ্য প্রয়াত ত্রয়োদশ সঙ্গরাজ ভান্তের উদ্দেশ্য দান করছি আইটিএসএস এর পরিবারের পক্ষে। এখন আজকে অনুষ্ঠান সমাপন করার জন্য আইটিএসএস এর প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। ভান্তের পূজনীয় ইন্দ্রবংশ স্থবির ভান্তেকে বন্দনা করছি। শ্রদ্ধেয় ইন্দ্রবংশ স্থবির ভান্তে, পূজনীয় ইন্দ্রবংশ স্থবির ভান্তে অনুষ্ঠান সমাপন করার জন্য শ্রদ্ধাপূর্বক বন্দনা জ্ঞাপন করছি। পূজনীয় ভান তেমন নাই দাদা, আপনি শেষ করে দেন। নম তিরত্নায়। আমি আইটিএস এর পক্ষ থেকে যে সকল সদমানবরাকে সংযুক্ত হয়ে প্রতিনিয়ত ধর্ম শ্রবণজনিত কুশলকর্মের মাধ্যমে নিজেরাই সদমে আলো আলোকিত হচ্ছেন, প্রত্যেককে স্বস্বভাবে শ্রদ্ধা পূজা নমস্কার জ্ঞাপন করছি। এই আইটিএসএস এর পরিবারের পক্ষে আমরা প্রত্যেকেই প্রত্যেক দিন কুশল কর্মজনিত পুণ্য অধিষ্ঠান করে জুম লাইফে সংযুক্ত হব এবং স্বধর্মজনিত কুশল কর্ম আমাদের নির্বাণ প্রদেয় পূর্ণ কুশল কর্ম অর্জিত হবে। এই অধিষ্ঠানের মাধ্যমে যাতে আমরা জীবদ্দশায় বুদ্ধের 84,000 ধর্ম স্কন্ধের মাধ্যমে নিজেরাই নির্বাণ বীজ বপন করতে পারি, এই
শ্রদ্ধার আহ্বানের মাধ্যমে আজকের অনুষ্ঠান এখানে সমাপন করলাম। আজ প্রত্যেককে নমবুদ্ধায় শুভরাত্রি। নমবুদ্ধায় শুভরাত্রি। নমোবুদ্ধায় শুভরাত্রি। নমোবুদ্ধায়। নিকলেশকে আহ্বান করছি অনুষ্ঠান জুম লাইভ বন্ধ করার জন্য। সঞ্চালক প্রবীর সিংহ দাদা, জুম লাইভটা বন্ধ করে দেন, আপনার কাছে লিংক আছে।
অবশ্য কি লাইন কেটে দেবো? বন্ধ করে দাও। আচ্ছা আচ্ছা, বান্তে লাইভটা একটু কেটে দিতে হবে তো বান্তে। হ্যালো বন্ধনা বান্তে। বলছি হ্যাঁ সাধু শুন